বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। 2 লিটার পানির বোতল 600 টাকা দাম দিয়েছে আমার কাছে। 600। আমি জীবনে প্রথম এসেছি রক্ত দিতে। হ্যাঁ ভাই, আমার একটু রক্ত দিতে পারলে আমি খুশি হতাম ভাই। দেখতেছি যে মানুষ রোগী নিয়ে বাড়িতেছে, করতেছে, এই বাবা রোগী নিয়ে চলো, রোগী নিয়ে চলো, মানে আমি তার বাড়িতে পাই না। আচ্ছা, এখন মনে করেন যে দোকানদার মনে করেন 1 টাকার পানির বোতল দাম হলো 20 টাকা, দাম চায় মনে করেন 250 টাকা। এক বোতল পানিতে কত? 20 টাকা পানি 250 টাকা। আচ্ছা, তারপরে মনে করেন যে একটা রিক্সাওয়ালা মনে করেন যে মাইলস্টোনের সামনে দিকে উত্তরা আধুনিক হাসপাতাল গেলে মনে করেন যে ভাড়া হলো 50 থেকে 60 টাকা ভাড়া। 50 টাকা ভাড়া। আচ্ছা, মানে মাইলস্টোন থেকে উত্তরা আধুনিক হাসপাতাল। হ্যাঁ না, ভাড়া 350 400 টাকা। আগুনে শরীর পড়ে গেছে, পানি প্রয়োজন, দোকানে পানি কিনতে গেছে, 30 টাকার পানি 300 টাকা 600 টাকা করে নিয়েছে 2 লিটার পানি। এত নরপিচাস জানোয়ার হলে এই সমস্ত কাজ করতে পারে? যারা পানির দাম বাড়িয়ে দিল, যারা 20 টাকার রিক্সা ভাড়া 200 টাকা চেয়েছে, যারা সিএনজি ভাড়া বাড়িয়ে দিল, যারা ভিডিও করে ব্যস্ত পুরো অবস্থা মানুষকে ধরলো না, তারা আমরা মানুষ দেখতে পারি কিন্তু তারা মানুষ রূপী জানোয়ার, তাদের অন্তরের মধ্যে পশুত্ব ভাব। এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। এদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অনেক শিক্ষক, অনেক ছাত্র আহত নিহত হয়ে গেছে। আর এদের সুযোগ নিয়ে কিছু নরপিচাস মানুষরূপী জানোয়ার তারা যেই সমস্ত কাজ করছে, এই সমস্ত কাজ মানুষ করে না, পশুর মতন কাজ করেছে। আগুনে শরীর পড়ে গেছে, পানি প্রয়োজন, দোকানে পানি কিনতে গেছে, যে 30 টাকার পানি 300 টাকা 600 টাকা করে নিয়েছে 2 লিটার পানি। এত নরপিচাস জানোয়ার হলে এই সমস্ত কাজ করতে পারে? বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। 2 লিটার পানির বোতল 600 টাকা দাম দিয়েছে আমার কাছে। 600। যেদিকে হাসপাতালে সন্তানদের নিয়ে যাবে, পুরো শরীর পুরো অবস্থা নিয়ে যাবে হাসপাতালে, রিস্কাওয়ালার কাছে বলছে ভাই একটু মেডিকেলে নিয়ে যান। সেই মেডিকেলে নিয়ে যাওয়ার সময় রিস্কাওয়ালা বলছে যেদিকে 20 টাকা ভাড়া সেদিকে 200 টাকা 250 টাকা চায়। এরকম জানোয়ার মার্কা পশুর মতন মানুষ হলে এই সমস্ত কাজ করতে পারে? দেখতেছি যে মানুষ রোগী নিয়ে বাড়িতেছে, করতেছে, এই বাবা রোগী নিয়ে চলো, রোগী নিয়ে চলো, মানে আমি তার বাড়িতে পাই না। আচ্ছা, এখন মনে করেন যে দোকানদারও মনে করেন যে 1 টাকার পানির বোতল দাম হলো 20 টাকা, দাম চায় মনে করেন যে 250 টাকা। এক বোতল পানিতে কত? 20 টাকার পানি 250 টাকা চায়। আচ্ছা, তারপরে মনে করেন যে একটা রিক্সাওয়ালা মনে করেন যে মাইলস্টোনের সামনের দিকে উত্তরা আধুনিক হাসপাতাল গেলে মনে করেন যে ভাড়া হলো 50 থেকে 60 টাকা ভাড়া। 50-60 টাকা ভাড়া। আচ্ছা, মানে মাইলস্টোন থেকে উত্তরা আধুনিক হাসপাতাল। হ্যাঁ না, ভাড়া 350 400 টাকা। 350-400? হ্যাঁ, এটা তো শুনছি আমরা, মানে আমরা তো ফেসবুকে দেখছি, কিন্তু সরাসরি আপনার থেকে শুনলাম। হ্যাঁ, তারপর এখন আমি তার গাড়িতে বাই করতে পারি না। যদি আমি বাই করতে পারতাম তাহলে একটা কথা, তখন আমি চিন্তা করলাম যে আমি একটা লিখি। আচ্ছা, লেখা মানে আমি গাড়ির সাথে লাগাইলাম, লাগাই কইলাম যে যাক আমি তাহলে এইভাবে এখন বাইরে দিতে পারবো। যদি আমি এখান থেকে মনে 2টা বাচ্চা যদি বাঁচাইতে পারি, আমার গাড়ি নিয়ে যদি আমি উপকার করতে পারি, তাহলে মনে করেন যে ভবিষ্যতে মানুষের বাচ্চা উপকার হবে, মানে আমার সন্তানের উপকার হবে। সিএনজির কাছে গেছে, সিএনজিওয়ালা যেদিকে 150 টাকা ভাড়া সেদিকে উল্টা পাল্টা দাম চেয়েছে। এই সমস্ত মানুষদেরকে আইনের আওতায় আনা দরকার। এটা মানুষরূপী জানোয়ার। আর কিছু মানবতার ফিরিওয়ালা তারা নিজের জীবন বাজি রেখে ছাত্রদের উদ্ধার করছে, পানি কিনে আনছে, নিজের গায়ের রক্ত দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার রক্ত একটু আমার রক্ত নেন এবং সন্তানকে বাঁচিয়ে দেন। আমি জীবনে প্রথম এসেছি রক্ত দিতে। হ্যাঁ ভাই, আমার একটু রক্ত দিতে পারলে আমি খুশি হতাম ভাই। জুলাই আন্দোলনে আমি কিচ্ছু দিতে পারিনি। আমি এবার যদি 1 ব্যাগ রক্ত দিতে পারি, আমি মনে করবো আমি বাংলাদেশের জন্য শহীদ। আর কিছু জানোয়ার তারা যেরকম ব্যবহার করেছে, এটা আমার বাংলাদেশে এটাই হয়। যখন যেই সিজন হয় সেই সিজনে সেই জিনিসের সেই পণ্যটা দাম বাড়ায় ফেলে। এটা তো ভিন্ন কথা। একটা মানুষের জীবনের সাথে পাঞ্জা বসছে, জীবন সেকেন্ডে মরে যেতে পারে, জীবন শেষ হয়ে যেতে পারে। সেই মুহূর্তে এই নরপিচাসেরা, এই হারামিরা যে সমস্ত কাজ করছে, এটা মানুষত্ব বলতে তাদের কিছুই নাই। এই স্কুলে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ে গেছে, এই স্থানে তাদের সন্তান হতে পারে কি করতো? সেজন্য এই সমস্ত অসভ্য জানোয়ার থেকে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দাও, মানবতা ফিরিয়ে দাও। আমাদের মানবতা চিন্তা আছে, মানবতা কোথায় গেল? সামান্য একটু ত্যাগ করতে পারলাম না। আর অনেক রিস্কাওয়ালারা আছে, তারা সাইনবোর্ড লাগিয়ে মানুষকে ফ্রিতে হাসপাতালে নিয়ে গেছে। অনেক মানুষ তাদের মোটরসাইকেল গাড়িতে সাইনবোর্ড লাগিয়ে তাদের ফ্রিতে হাসপাতালে নিয়ে গেছে, মানে ফ্রিতে পানিও দিছে। আর কিছু জানোয়ার নরপিচাস তারা এই সমস্ত কাজ করছে। এদেরকে ঢাকার বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে যদি ফাঁসি দেওয়া হয়, তারপর জাতির মনের রাগ মিটবে না। কারণ একটু যদি নিয়ে যেত, নিয়ে গেলে কত ছোট ছোট মাসুম বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চাদের জীবন বেঁচে যেত। আর কিছু মানুষ রয়েছে তারা ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিন্তু এক আগুনের মধ্যে কিন্তু সামনে এগিয়ে ধরার সাহস করে নাই। চিন্তা করে ভিডিও আপলোড করলে আমার ডলার আসবে, টাকা পরিবার খাওয়া, এই টাকা তুমি পরিবার খাওয়াইলা নাকি? আল্লাহ মাহবুব ভালো জানে। সেজন্য উচিত হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের যেদিকে বিপদ হবে সেদিকে আমাদের ঝাঁপিয়ে পড়া, সেদিকে আমাদের সামনে এগিয়ে যাওয়া। বিপদের সময় একজন মুসলমান পাশে দাঁড়াবে, এটাই তো মুমিনের পরিচয়। আর যারা ছোট ছোট মাসুম বাচ্চাদের পাশে দাঁড়াইছে, তারা হলো প্রকৃত মানুষ, প্রকৃত ঈমানদার, প্রকৃত। আর যারা
এই সমস্ত কাজ করলো, যারা পানির দাম বাড়িয়ে দিল, যারা 20 টাকার রিস্কা ভাড়া 200 টাকা চেয়েছে, যারা সিএনজি ভাড়া বাড়িয়ে দিল, যারা ভিডিও করে ব্যস্ত পুরো অবস্থা মানুষকে থামলো না, তারা আমরা মানুষ দেখতে পারি কিন্তু তারা মানুষ রূপী জানোয়ার, তাদের অন্তরের মধ্যে পশুত্ব ভাব। এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, এদেরকে হেদায়েত না থাকলে তাদের ধ্বংস করে দাও। এদের একটা ভাইরাস, এদের কারণে আমার বাংলাদেশে মানুষের ক্ষতি হচ্ছে। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে সুবিধা দেয় সেদিকে চলে যায়। টাকার জন্য মানুষকে হত্যা করতেও তারা কি করে না, একটু ভাবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমান ইমানদার জ্ঞান বুদ্ধি আল্লাহ প্রত্যেকটা মুসলমানদেরকে হেদায়েত, আগে নিজেকে হেদায়েত, প্রত্যেকটা মুসলমানদেরকে হেদায়েত এবং মানুষ তৌফিক দান করুক। মুসলমানের বিপদে আপদে সর্ব অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।